হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো ভ্লগের প্রথমেই দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভ্লগটা মানে কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি পুজো দিতে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর দেখো রাস্তায় কতটা জল জমা হয়ে আছে, মানে তবু তো কমেছে। এই সকাল থেকে মানে বৃষ্টি শুরু, তো এখন মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা হচ্ছে না। তো এখন বাজে 6:40, সকাল 6:40। বুঝতেই পারছো কতটা ভোরে উঠেছি, ঘরের সব কাজকর্ম সেরে স্নান টান করে ঘরে পুজো করে তারপরে পুজো দিতে বেরিয়েছি। তাহলেই ভাবো কতটা ভোরে উঠেছি। আর ঐশী আজকে এখনও ঘুমোচ্ছে, তো ওর বাবাকে বললাম যে ও ঘুম থেকে উঠলে ওকে একটু ওষুধটা খাইয়ে দিও, আমি এসে খাবার খাওয়াবো। আমাকে বললো যে খাবার খাইয়ে যাবি না? আমি যে না, খাবার খাইয়ে যাব না, ও দেখলে কান্নাকাটি করবে আর আমার মনটা খারাপ হয়ে যাবে। তো তার থেকে ও ঘুমোচ্ছে, ঘুমোক, আমি পুজোটা দিয়ে চলে আসি। তো ওই জন্যই সকাল সকাল বেরিয়ে গেছি ঘর থেকে। রাস্তায় এত জল জমা হয়ে আছে কি বলবো। আর পুজোর কোনো কিছুই আমার কেনাকাটা হয়নি। তো ওখানে গিয়ে ওখানে সব পাওয়া যায়, তো তোমাদেরকে দেখাবো দোকানটা। তো যে এখানে একটা বিপত্তারিণী মন্দির আছে খড়গপুরে, তো সেই বিপত্তারিণী মন্দিরেই যাব। তো এখানে দেখো মিষ্টির দোকানে প্রথমে গেলাম, দেখলাম বন্ধ বন্ধ দেখেই তো মাথা খারাপ হয়ে গেছে। তো বললো যে 7টায় খুলবে। তো আমি বললাম যে মন্দিরের সামনে একটা মিষ্টি দোকান আছে, তো ওখানে নিয়ে নেবো। এখানে সব রকমের মিষ্টি পাওয়া যায়, মানে 13 রকমেরই পেতাম, কিন্তু কিছু করার নেই, 13টা মিষ্টি নেব। তো দেখি ওখানে দোকানে যাই কী কী মিষ্টি আছে সেগুলো দেখব। তো ঐশী অন্যদিন উঠে যায়, আজকে জানি না ঠাকুর ওকে ঘুম পাড়িয়ে রেখেছে, তো দেখেনি। দেখলে কি বলো তো বেশি কান্নাকাটি করে। তো যাই হোক, এদিকে দেখো ফলের দোকানে চলে এসেছি। তার আগে ওইদিকে একটা ফুলের দোকান, মানে ফুল নিয়ে বসেছে, তো ওখানে আমি ফুলের মালা, ফুল সব কিছু নিয়ে নিলাম। বেলপাতা, মানে মহাদেবের জন্য আলাদা করে বেলপাতা ফুল নিলাম। তো এই যে দেখো মন্দিরটা, আর প্রত্যেক বছরই দেখি এরকম প্যান্ডেলের মতো করে, মাইক দেয়। তো শনিবার দিনে বিপত্তারিণী পুজো গেছে একটা, তো আজকে মঙ্গলবারটাই করেছি, কারণ তোমরা দেখেইছো রবিবার দিন ভাইকে আইবুড়ো ভাত খাইয়েছি, তো শনিবারটা করা সম্ভব ছিল না। আর মাও বাড়িতে নেই, মা গেছে বাপের বাড়ি, ওখানে মানে মামা বাড়িতে, ওখানে বিপত্তারিণী পুজো বাড়িতে হয়, তো সেই জন্য যেতে হয়েছে। সেই কারণে ঐশী ওর বাবার কাছে আছে। আর এই যে দেখো মন্দির, আমি ঢোকার আগেই একটা হয়ে গেছে পুজো, তারপরে আরেকটা হচ্ছে, আর এরপরে আমি যাব পুজো করাবো। তো লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে। তো কতটা ভোরে দেখো, তাহলে সবাই আসছে, তাই না? তো এখানে মানে অন্য বছর প্রচুর ভিড় হয়, ফার্স্ট দিনেরটাই বেশি ভিড় হয়, আজকে সেকেন্ড দিনের বলেই কম ভিড়টা। তো কিছু কিছু মানুষকে ঢুকিয়ে যতজন বসতে পারবে সেরকমভাবে পুজো মানে করছেন, খুব ভালোভাবে পুজো করছে, নাম গোত্র ধরে খুব ধীর মস্তিষ্কে পুজো করেছে, মানে খুব ভালো লেগেছে, মনে শান্তি হয়েছে। তো যাই হোক, এখানে দেখো প্রত্যেক বছরই মায়ের সঙ্গে আসি, এবছর তো মা নেই। তো এখানে দেখো আমরা ঠাকুরমশাইয়ের কাছে হাতে একটা করে তাগা বেঁধে বাড়ি যাই। তো ঐশীর জন্য, ঐশীর বাবার জন্য সব নিয়ে নিয়েছি। আর এখানে মহাদেবের মাথায় জল ঢেলেছি। তো এখানে একটা ঘটি ছিল, সেই ঘটিতে জল ভরা ছিল, এখান থেকে আমি যে ফুল বেলপাতা এনেছিলাম সেগুলো দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে মোমবাতি ধরিয়ে আমি বেরিয়ে এসেছি। তো এবারে যাব বাড়ির দিকে, কারণ ঐশী কী করছে সেটা নিয়েও মাথায় চিন্তা, মানে একটা চিন্তা টেনশন চলছে। তো যাই হোক, এখন এই 7:45 মতো বেজে গেছে, তো বাড়ি যেতে যেতে 8টা বেজেই যাবে। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই। তো চলো ঠাকুর মন্দিরটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, মানে এখানেই প্রত্যেক বছর আসি, তো মাঝখানে 1-2 বছর মনে হয় আসা হয়নি। যাই হোক, তো আমার বিয়ের প্রথম বছর থেকেই আমি বিপত্তারিণী বারটা তুলেছি, বার করছি। তো এর আগের বছরও এসেছিলাম মায়ের সঙ্গে, তোমরা যদি ভ্লগ দেখে থাকো আমার এই চ্যানেলেই আছে। কে দরজা খুললো গো আমাকে? হ্যাঁ, কে দরজা খুলে দিল? নন, আমি পড়াবো তো, তাই তো বাইরে রেখেছি। হ্যাঁ, পড়াবো তো তোমাকে, তাই তো বাইরে। চলো চলো চলো, আমার নন দরজা খুলে দিচ্ছে আমাকে। চলো চলো চলো, বাবার জন্য কিছু বানাতে হবে। এসো এসো, বাবা আপনি যাবে না কে? এসো, কি এনেছি প্রসাদ, এসো, তোমার হাতে ডুরি দেবো এরকম। চলো 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 চলো, ঘরে ঘরে। হ্যাঁ,
এটা পরেছি, ছাড়ো, তোমাকেও এরকম পরে দেবো, এরকম পরতে হয়, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, গাছ দেওয়াই আছে। আমি ঘরে ঢুকেই আগেই আলু সেদ্ধ করতে প্রেসারে আলু কেটে দিয়ে দিয়েছিলাম, কারণ ঐশীর বাবাকে তো কিছু তো খেয়ে যেতেই হবে। তো এই যে দেখো আলু মাখা আর মুড়ি দিয়েছি, শসা কেটেছি। মাথায় ভাতটা গোছালাম, মাথায় হাতটা কত, মাথায় কত দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক দেবো। এটা তো ডান হাত। দাঁড়া, আগে গিটটা মারি। হ্যাঁ বাকলো করে বলনি আমি তোমার মা, সেই ছোট্ট মনিটা আমার মনিটা, আমার মা আমার বাচ্চনা না খেতে। এখানে বাঁধলেই ভালো হতো, বুঝলি, তোর এইখানে বাঁধা ভালো হবে। আজকে এখানে বেঁধে রাখ, কারণ তোর তো যখন ইঞ্জেকশন আর দিবে, ব্লাড টেস্ট করবে, তখন তো বাড়িতে সরিয়ে দিতে হবে, তাই না? এখানে বাঁধলেই ভালো হবে তোর। আজকে থাক। কোথায় ইঞ্জেকশন দিবে? কোথায় দিবে? কোন মিনিটে দিবে? যেখানে ওষুধ আনতে। এখানে দিবে কেন আজকে? না এখানে না, এখানে দিবে না? জবা ফুলটা করে রেখেছি। এখানে দিবে না বলো? জবা ফুলটা দই দিবে। জবা ফুলটা আমি তো ছবি তুলি দাও। একটা মিষ্টি হাত পাতা মিষ্টি দিই, কেন? না হলে আমি ঐশীকে বলছি যে একটু মিষ্টি নে। ও মিষ্টি নেওয়ার আগেই ওর মানে চিৎকার চলছে, আমাকে একটু টকিং টম দাও। মানে ও টকিং টমের সঙ্গে কথা বলবে, ওকে মেকআপ করবে, তো সেই কারণে তো ওকে আমি বলছি একটা মিষ্টি না খেলে আমি ফোন দেবো না, টকিং টমও দেখতে দেবো না, এরকম করে ওকে বলছি। তো তারপরে অনেক কষ্টে আমি বলছি কোন মিষ্টিটা নেবে নাও। তো ওখানে 13 রকমের মিষ্টি পাইনি, কিন্তু ওই মিলিয়ে মিশিয়ে মানে 13টা মিষ্টি নিয়েছি। তো ঐশীকে বলছি একটা প্যাড়া খেয়ে নে, বলছি ঠিক আছে তুমি প্লেটে দাও, আমাকে খাইয়ে দাও। আমি বলছি ঠিক আছে চল, তাই তুই তবু খা। তো অন্য কোনো প্রসাদ নেয়নি, ওর বাবা স্নান টান করতে আমি তাগা বেঁধে তারপরে ওকে একটু প্রসাদ দিয়েছিলাম, খেয়েছিল, তারপরে মুড়ি খেয়েছিল। আর এই যে দেখো একটু আলু সেদ্ধ রেখেছিলাম, ঐশীকে এখানে মুড়ি খাওয়াচ্ছি। আর এই যে দেখো তাগা নিয়ে ব্যস্ত, এই তাগাটা নিয়েই ও ব্যস্ত। তারপরে তাগা বাঁধার সময় বললাম, তোমরা হয়তো শুনেছো যে কালকে ওকে ব্লাড টেস্ট করাতে যাব, সেই কারণে ওকে বলছি হাতের তাগাটা উপর দিকে বাঁধলেই ভালো হতো, না হলে তো আবার খুলে দেবে। এই সব ওর সঙ্গে কথা হচ্ছে, আর ও তত মানে বড় হচ্ছে তো বুঝতে পারছে, সেই সব নিয়ে কান্নাকাটি করছে। তো এদিকে দেখো এখন প্রায় 11:30 মতো বাজে, দেখলাম যে না একবারে দুপুরে খাবো, খুব খিদেও পাচ্ছিল, সেই জন্য একটু উপমা করলাম। তো আমি এর আগে কোনো দিন করিনি, মা করে প্রত্যেক বছর, মানে বার করলে মা করে দেয়, সত্যি কথা বলতে মা বানিয়ে দেয়, মা আর আমি খাই। তো এই বছর ফার্স্ট টাইম আমি নিজে বানিয়েছি, মানে করেছি, চেষ্টা করেছি, এর আগে একবার করেছি, এইবারেরটা সব থেকে ভালো হয়েছে। তো ঐশীকে দেখছি নিজেই নিয়ে খাওয়া শুরু করেছে, তারপরে আমাকে বলছে কাকুনের মতো করেছো, এরকম করে বলছে। আমি যে কেমন খেতে হয়েছে বলো, বলছে ভালো হয়েছে, কিন্তু আমি ভিডিওতে বলবো যে তুমি ভালো করতে পারোনি। তো ওকে আমি বলছি সবাই দেখবে না, তুমি ভালো বলো, ভালো বলো। বলছে না একটু ভালো একটু খারাপ, এরকম করে করে বলছিল, জানো তো। সত্যি কথা বলতে খেতে খুব ভালো হয়েছে, কিন্তু কাজু দিয়েছি বলে ঐশী বলছে আমাকে আবার বানিয়ে দেবে, কিন্তু কাজু দেবে না। আমি বলি না মা, তোমাকে কাজু দেবো না। আর এই যে দেখো ব্লাড টেস্ট করার কথা মানে বলার এতেই ওর মানে মন খারাপ হয়ে যাচ্ছে, আর বারবার এসে আমাকে জড়িয়ে ধরছে, আর হাতটা দেখো দিয়েছে আমাকে, বলছে আদর করে দাও তাহলে আমার ব্যথা লাগবে না। তো
তো এই যে দেখো এখন ও মুখটা কেমন করছে, বলছে আমি বলবো যে ভালো লাগেনি ভালো লাগেনি, আর ওই যে আলুটা আছে বলে চামচে যে আলুটা রেখে দাও, কিন্তু এতক্ষণ খাচ্ছিল আলু দিয়েই, যেই আলুটা দেখতে পেয়েছে সেই বলছে না আলুটা সরিয়ে দাও তাহলেই আমি খাবো। যাই হোক একটু খেয়েছে, ও খেতে মানে আমারও একটু মনটা শান্তি হলো যে না বানিয়েছি ও খেলো। তো আমাকে বলছে যে তুমি আবার আমাকে বানিয়ে দেবে কিন্তু কাজু দেবে না, এরকম করে মানে সারাদিন মানে আজকে বলে যাচ্ছে। আমি যে ঠিক আছে বানিয়ে দেবো। তো এইসব এই যে দেখো বলছে খারাপ কিন্তু একটু ভালো ভালো দারুণ করে বলছিল। তো যাই হোক এইদিকে দেখো ওকে দুপুরে ভাত খাওয়াতে বসেছি, ও ঘুমিয়ে গেছিলো, এখন প্রায় 2:30 মতো বাজে। তো ওকে একটু পেঁপে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছি, আর আমি এদিকে দেখো একটু ডালিয়া করেছি, আলুটা মাখিয়ে নিয়েছি, ডালিয়া খাচ্ছি। তো এখন দুপুর হয়ে গেলে দেখবে খিদে ঠিক পাবেই। তো মানে রাত্রে লুচি তরকারি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে দেখো এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে। তো আমার ছোলার ডালটা হয়ে গেছে। তো আমার দিদিকে ফোন করেছিলাম, তো ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতেই রান্নাটা করে নিলাম। তো এদিকে দেখো নারকেল ঘরে ছিল, নারকেল একটা ভেঙেছিলাম, দিয়ে নারকেল কুচি দিয়ে ছোলার ডাল খেতে ঐশীর বাবা খুব ভালোবাসে। তো ভাবলাম নিরামিষ তো একটু ভালো করেই করি। তো যাই হোক ছোলার ডালটা হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এসে এইদিকে দেখো নাইটিটাও চেঞ্জ করেছি, বলতে ঐশীকে ডালিয়া খাইয়েছিলাম, ঐশী বমি করে দিয়েছিল। তো আমার গোটা নাইটি ভর্তি করে দিয়েছি, মানে ডালিয়াটা খেতে চায় না, মাঝখানে খাচ্ছিল এখন আর একদমই খেতে চায় না। তো ওই যে একটু মানে বিরক্ত হয়ে খাচ্ছিল, দিয়ে বমি করে দিয়েছে। তারপর ওর জন্য আবার ওটস বানিয়ে একটু ওটস খাইয়েছিলাম। তো এইদিকে দেখো আমি ময়দাটা মাখিয়ে লেচিগুলো কেটে নিয়েছি, আর ঐশীর বাবাকে বলেছিলাম তুমি যখন অফিস থেকে বেরোবে আমাকে জানিও, তখন আমি লুচিগুলো করব। আর ও তো ফোন করেনি, আমি তারপরে যখন মানে 8:30 মতো বাজতে যাচ্ছে আমি ওকে ফোন করছি, আর ও ফোনটা ধরেনি, যখন আমি বুঝতে পেরে গেছি যে ও তাহলে অফিস থেকে বেরিয়ে গেছে, মানে রাস্তায় আছে ফোনে ধরতে পারছে না। তো তখন আমি ময়দাটা মাখিয়ে লুচিটা করার জন্য তাড়াতাড়ি করছি, আমি যে এইবারে চলে আসবে ঐশীকে খাওয়াবার। ঐশীর জন্য একটু ভাত বসিয়েছি, একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর লুচি যদি একটা খায় তো খাবে, সেই জন্য একটা তাড়া যে ঐশী যদি একটা খায়। তো যাই হোক হয়ে যাবে সব কিছু সময় মতো। আর এখন না খুব আগে যেমন তাড়াতাড়ি খেয়ে নিতাম 8টা 8:30টার মধ্যে, এখন না 9:30 10টা বেজে যায় রাতের খাবারটা খেতে। তো ঐশীকে টাকা যে বেঁধেছিলাম ওই ঘাসগুলো ছিল বলে কিছুক্ষণ পরেই আমাকে বলছে এগুলো খুলে দাও, আমাকে খুব কুটকুট করছে। তো ওরগুলো খুলে দিয়েছি, আর ওর বাবাকে যখন বাঁধছি বলছে তুমি বাবাকেই সব দিয়ে দিয়েছো, গাছ আমাকে দেবে না। আমি বলছি সব করা আছে রে বাবা, এবছর দেখছি মানে দুর্বা ঘাস বাঁধা তাগা বিক্রি হচ্ছিল, তো ভালোই হলো। আমি নিয়ে গেছিলাম ঘর থেকে, মানে দুর্বা ঘাস তুলে নিয়ে গেছিলাম 13টা করে বাঁধবো বলে। তো আমারটাই গুনে গুনে 13টা করেছিলাম, ওর বাবারটাই করেছিলাম। তো এইদিকে দেখো আমার মানে সব রেডি হয়ে গেছে, এবারে একটা একটা করে খাবারগুলো করে নেব। ছোলার ডাল তো করাই আছে, ওই জন্য অতটা তাড়া নেই। আর এই যে বাসনগুলো ভাইকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম আর রাখা হচ্ছে না, তো ওইগুলো রাখতে হবে। তো এইদিকে দেখো মহারানী কি করছে, এই যে মানে একটু ময়দা নিয়ে মাখানো নিয়ে গেছে। ওর ময়দা মাখানো নিতে খুব ভালো লাগে, কারণ ওটা হাতে চ্যাটচ্যাট করে না। যখন ওই জন্য জিজ্ঞাসা করবো মা তুমি বাবার জন্য কী বানাচ্ছ, রুটি না পরোটা, তাহলে ওই ময়দা মাখাটা নেবে। হাতে চিটে যায় আর চারিদিকে চিটিয়ে দেয় ও। আমাদের কেমন লাগতেছে কমেন্ট করিয়ে জানান। ঐশীকে দেখো একটা লুচি খাইয়েছিলাম, একটাও আলু ভাজা মুখে নিল না, একটাও নিল না, কেন মানে ইচ্ছেই নেই খাওয়ার। জোর করে করে একটা লুচির আবার মানে কিছুটা ফেলে দিয়েছিল, যাই হোক একটু খেয়েছিল। তো তারপরে এই যে আলু সেদ্ধ ভাত নিয়ে বসেছি, আর ঐশীর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম গরম গরম লুচি ভেজে। বললাম তুমি খেয়ে নাও, আমি ঐশীকে খাইয়ে খাবো। তো কোনো মতে মানে কি বলো তো সবাই একসঙ্গে খায়, তো ওই জন্য একা একা খেতে চায় না। আমি বললাম খেয়ে নাও, নাহলে লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো ওর বাবা আর ঐশীর খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। আর ঐশীকে বললাম তুমি আগে গোটা ঘরে যে নোংরা করেছো সেগুলো পরিষ্কার করো, সেটাই ও দেখো বাটিতে ওই ময়দাগুলোকে কেটে কেটে রেখেছিল ওগুলো তুলছে। আর আমি এখন খেতে বসেছি, এই যে দেখো ছোলার ডাল আর লুচি আর আলু ভাজা করেছি, গরম গরম আলু ভাজা। তো লুচির সঙ্গে দেখবে আলু ভাজা ছোলার ডাল এগুলো খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তো যাই হোক লুচিগুলোও ভালো হয়েছিল, প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছিল, আর খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম বলে না ভিডিও করতে পারিনি। তো যাই হোক দেখবে কষ্ট করে জিনিস বানালে যদি ভালো না হয় কতটা খারাপ লাগে, তাই না? তো
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর কে কে বিপত্তারিণী বার করো, আমার যতগুলো দিদিভাই আছো আমার এই ইউটিউব পরিবারে তারা কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, বিপদমুক্ত থেকো, এইভাবেই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা।